আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, মুক্তি পেয়ে সমন্বয়ক সার্জিস আলমের ফেসবুক স্ট্যাটাস। মুক্ত হয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এরপর জানিয়ে দিব, জামাত ইসলাম নাশকতা করলে মোকাবেলা করা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে সচিবালয়ে আগুন, প্রশাসনের হৃৎপিণ্ড সচিবালয়ের ক্লিনিক ভবনে ৯ নম্বরে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১ আগস্ট বিকেলে 4:15টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। এবারে জানাবো, ৭১-এর পর জন্ম নেওয়া জামাত কর্মীদের বিচার করা হবে না বললেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জামাত ইসলামের ছাত্র শিবির এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠন যেসব কর্মী ১৯৭১ সালের পরে জন্ম নিয়েছেন তাদের গণহারে বিচার করা হবে না। আর সচিবালয়ের নিজ দপ্তরে ব্রিফিংয়ে এসব কথা বলেন আইনমন্ত্রী। এবারে জানাবো, ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা। নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রার্থনা এবং ছাত্র জনতার গণমিছিল নামে কর্মসূচি পালন করবেন তারা। এবং সর্বশেষ জানিয়ে দিব, আদালত থেকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে ভিপি নূরের বার্তা। জনগণকে চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর। বৃহস্পতিবার ১ আগস্ট আদালতে হাজিরা দিতে গিয়ে তিনি এই আহ্বান জানান। নুরুল হক নূর বলেন, আন্দোলন চলবে, জনগণকে নিয়ে রাজপথে থাকেন। ৯০% সরকার পতন হয়ে গেছে, প্রশাসন ইতিমধ্যেই আমাদের পাশে দাঁড়িয়েছে, আর 10% ধাক্কা দেওয়ার বাকি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর কমেন্ট করে জানিয়ে দিন বিশ্বের কোন দেশ থেকে বা কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। মুক্তি পেয়ে সমন্বয়ক সার্জিস আলমের স্ট্যাটাস। মুক্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বৃহস্পতিবার ১ আগস্ট ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা বিভাগ ডিবি হেফাজত থেকে সার্জিস সহ ৬ সমন্বয়ককে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর সার্জিস তার ফেসবুকে লিখেছেন, কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেপ্তার করবেন না, মামলা দিয়ে হয়রানি করবেন না। আপনারা কথা রাখেননি, আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আঘাত এনেছেন, সারা দেশে আমার স্কুল কলেজের ভাই বোনদের উপর লাঠিচার্জ করেছেন, যাকে ইচ্ছে তাকে জেলে নিয়েছেন, আন্দোলনকারীকে খুঁজে না পেলে বাসা থেকে ভাই বোনকে তুলে নিয়েছেন, বাবাকে হুমকি দিয়েছেন। মাসরুর তার উদাহরণ। সার্জিস আরও লিখেছেন, যারা একটি বারের জন্য আন্দোলনে এসেছেন তারা শান্তিতে ঘুমাতে পারে না, গ্রেপ্তারে ভয় থাকে। এমন অনেকেই আছে যাদের পরিবার এখনও তাদের খোঁজ পায়নি। এমন তো হওয়ার কথা ছিল না। কোথায় মহাখালী সেতু ভবন আর কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়? অথচ আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে মহাখালী সেতু ভবনে হামলার জন্য গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছেন। সঙ্গে আছে আসিফ মাহতাব স্যার, মাসরুর সহ আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য শিক্ষার্থী। সার্জিসের স্ট্যাটাসে লেখা রয়েছে, রিকশা থেকে নামিয়ে পিজন ভ্যানে তুলেছেন, বাসা থেকে তুলে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন, আমার বোনদের রাস্তায় ফেলে পিটিয়েছেন। কি ভাবছেন এভাবে সবকিছু শেষ হয়ে যাবে? ৬ দিনের ডিবি হেফাজত দিয়ে ৬ জনকে আটকে রাখা যায়, কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন? দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভের সৃষ্টি করেছেন প্রতিনিয়ত, সেগুলো কিভাবে নিবৃত্ত করবেন? পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, এদেশের মানুষের ক্ষোভ আপনার উপর নয়, পুলিশের উপর নয়। এই ক্ষোভ আপনার গায়ের ওই পোশাকটার উপর, যে পোশাকটাকে ইউজ করে বছরের পর বছর আপনাদের দিয়ে এদেশের জনসংখ্যা অসংখ্য মানুষকে দমন পীড়ন করা হচ্ছে, অত্যাচার নির্যাতন করা হচ্ছে, জেল আর আদালতের প্রাঙ্গণে চক্কর কাটানো হয়েছে সেই পোশাকটার উপর। ওই পোশাকটা ছেড়ে আসুন আমাদের সাথে, বুকে টেনে নেব। এ পথ যেহেতু সত্যের পথ, ন্যায়ের পথ, তাই যে কোনো কিছু মোকাবিলা করতে আমরা বিন্দুমাত্র বিচলিত নই। যতদিন না এ বাংলাদেশে আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে, গণগ্রেপ্তার, দুর্যোগ, জুলুম, নির্যাতন বন্ধ হচ্ছে, ততদিন এই লড়াই চলবে ইনশাল্লাহ।
জামাত নাশকতা করলে মোকাবেলা করা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জামাত ইসলাম এবং তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা করলে তা সরকার মোকাবিলা করবে এবং করতে সক্ষমতা আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বৃহস্পতিবার 1 আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলাম এবং ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করা হয়েছে। এর আগে প্রস্তাবনায় সই করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তাদের নিষিদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে কেউ যদি কোনো নাশকতা ঘটাতে চায় তা মোকাবেলা করতে সক্ষম রয়েছে সরকার। প্রজ্ঞাপন জারির আগে সচিবালয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, জামাত ইসলাম, জামাত ছাত্র শিবির এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠন যেসব কর্মী 1971 সালের পর জন্ম নিয়েছেন তাদের গণহারে বিচার করা হবে না। এ সময় মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, সরকার সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধের পর একজনকে আদালত ছাড়া অপরাধী হিসেবে শাস্তি দিতে পারে কিনা। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে আইনের কথা বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, সেখানেও আমরা সংশোধনের ব্যবস্থা করেছি। এই নিষিদ্ধ করার পরেও তাকে সাজা দেওয়া যাবে কিনা এমনটা না, তবে নিষিদ্ধ যেহেতু হয়ে গেছে অহেতুক নিষিদ্ধ করার বিষয়টি সাজার মধ্যে আসবে না। সচিবালয়ে আগুন, প্রশাসনের হৃৎপিণ্ড সচিবালয় ক্লিনিক ভবন 9 নম্বরে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার 1 আগস্ট বিকেলে 4:15টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। ক্লিনিক ভবনে কর্মরত একজন কর্মকর্তা জানিয়েছেন, আমরা ধারণা করছি এই ভবনের 3 তলার কোনো একটি কক্ষের এসি বিস্ফোরণে এই অগ্নিপাতের সূত্রপাত হয়। খবর পেয়ে বিকাল 4:30টার দিকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসে এবং 5 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, সচিবালয়ে আগুন লাগে একটি ইলেকট্রিক বোর্ডে। ছোট আগুন ছিল, আমাদের পানি ব্যবহার করতে হয়নি। ফায়ার এক্সটিংগুইশার দিয়ে বিকাল 4:35 আগুন নিভিয়ে ফেলি। ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা। নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রার্থনা এবং ছাত্র জনতার গণমিছিল নামে কর্মসূচি করবে তারা। বৃহস্পতিবার 1 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের প্রেরিত এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, প্রিয় দেশবাসী, আমাদের প্রাণের জন্মভূমি আজ একটা মহাসংকটকাল অতিক্রম করছে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলায় ছাত্র জনতা রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ। কারো পরিচয় শিক্ষার্থী হলে তার ফোন চেক করে অত্যাচার নির্যাতনের মতো দুঃসাহস দেখিয়েছে। শিক্ষা জাতির মেরুদণ্ড, অথচ আজ ছাত্র হওয়া যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে। মানুষ গড়ার কারিগর শিক্ষক সমাজও রক্ষা পাচ্ছে না তাদের নির্যাতনের হাত থেকে। তারা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের শিক্ষকদের লাঞ্ছিত করতেও ছাড়ছে না। শিক্ষার্থী এবং আন্দোলনের সমর্থনকারী ছাত্র জনতা কাউকে পেলেই গ্রেপ্তার এবং এর মাধ্যমে নির্যাতন চালানো হচ্ছে। পরবর্তীতে বাছাই করে পাড়া মহল্লায় রেইড দিয়ে গণগ্রেপ্তার নামে গ্রেপ্তার বাণিজ্য চালিয়ে যাচ্ছে। তারা গুম করার হুমকি দিয়ে আদায় করছে মোটা অঙ্কের অর্থ। বার্তায় আরও বলা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে 6 জন সমন্বয়ক সহ অসংখ্য ছাত্র জনতাকে গতকাল গ্রেপ্তার করেছে। আজ কেন্দ্রীয় 6 সমন্বয়ককে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দিল। এখনও ডাকসুর সাবেক সমাজ এবং সেবা সম্পাদক আক্তার হোসেন, সমন্বয়ক আরিফ সোহেল সহ অসংখ্য ছাত্র জনতাকে কারাগারে এবং রিমান্ডে নির্যাতন করছে। জুলুম নির্যাতনে নিষ্পেষিত ছাত্র জনতা মুক্তির প্রহর গুনছে। অসংখ্য ছাত্র জনতা হাসপাতালের বেডে কাতরাচ্ছে। চিরতরে পঙ্গু হয়ে যা আশঙ্কা নিয়ে অনেকেই ছাত্র এবং সাধারণ মানুষ চোখ, কান, হাত, পা কিংবা শরীরের অন্য কোনো অঙ্গ হারিয়ে চিরতরে পঙ্গু হয়ে গেছে। আজ ছাত্র সমাজে ঘরে শান্তিতে ঘুমাতে পারছে না। প্রতি মুহূর্তে কাটাতে হচ্ছে গ্রেপ্তার এবং গুম হওয়ার আতঙ্কে। শহীদ, গুম হয়ে যাওয়া মানুষের স্বজনের হাহাজারিতে ভরে উঠেছে বাংলাদেশের আকাশ বাতাস। এছাড়াও আগামীর আন্দোলন গড়ে তোলার কারিগর জাতির শ্রেষ্ঠ সন্তান বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলীর উপর ক্যাম্পাসের ভেতরে হামলা করেছে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক শেহেরিন আমিন নোমানি, নুসরাত জাহান চৌধুরীর গায়েও হাত তুলেছে পুলিশের কিছু কর্মকর্তা। এই ঘৃণ্য হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বার্তায় বলা হয়, আপনারা জানেন আমরা আমাদের কোনো ব্যক্তি স্বার্থের জন্য আন্দোলন করছি না। আমাদের আন্দোলন আপনার ও আপনার সন্তানের মুক্তির জন্য। কি অপরাধ ছিল আমাদের? সাংবিধানিক অধিকার চাওয়াটা কি আমাদের অপরাধ? কি অপরাধ? শত শত ভাই বোনদের হত্যা করা হলো, আমরা এর জবাব জানি না। হত্যা এবং গণগ্রেপ্তারের প্রতিবাদে শিক্ষার্থীদের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল শুক্রবার 2 আগস্ট মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, শহীদদের কবর জিয়ারত, মন্দিরের গির্জা সহ সকল উপাসনালয়ে প্রার্থনার প্রয়োজন। জুমার নামাজ শেষে ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে।